সুন্নাত আর বিদআত এই দুইটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। একটা পজিটিভ, একটা নেগেটিভ। সুন্নাত হচ্ছে পজিটিভ, বিদআত হচ্ছে নেগেটিভ। এই যে ফ্যান ঘুরছে, মাইক চলছে, ঘড়ি চলছে, এই জায়গায় কিন্তু নেগেটিভ আর পজিটিভ রয়েছে। দুইটাই যদি পজিটিভ হয়, ফ্যান ঘুরবে না, মাইক চলবে না। আবার দুইটাই যদি নেগেটিভ হয়, তাহলেও মাইক চলবে না, ফ্যান ঘুরবে না। নেগেটিভ পজিটিভ দুইটা যদি একসাথে হয়ে যায়, ফ্যান ঘুরবে না, মাইক চলবে না, লাইট জ্বলবে না, ফায়ারিং হবে, আগুন জ্বলবে। তাহলে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ দুইটা একসাথেও হলেও হবে না। নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে গেলে লাইট ফ্যান চলবে না, লাইট জ্বলবে না, আগুন জ্বলবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিটিভ হক হচ্ছে সুন্নাত, আর নেগেটিভ হক হচ্ছে বিদআত। এই পজিটিভ আর নেগেটিভ রাসূলের হককে যদি দুইটাকে একসাথে করে দেন, তাহলে দুনিয়াতেও আগুন জ্বলবে, পরকালেও অবশ্যই অবশ্যই আগুন জ্বলবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি রাসূলের পজিটিভ হক সুন্নতকে সুন্নতের জায়গায় রাখেন, রাসূলের নেগেটিভ হক বিদআত এই নেগেটিভ হককে নেগেটিভের জায়গায় রাখেন, তাহলে দুনিয়াতেও বাতি জ্বলবে, পরকালেও বাতি জ্বলবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিটিভ হক যদি সুন্নত হয়, এর ঠিকানা জান্নাত। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগেটিভ হক বিদআত হয়, এর ঠিকানা হচ্ছে জাহান্নাম। সুন্নত কাকে বলে? সুন্নত কি জিনিস? সুন্নত হচ্ছে আপনি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। জীবনে যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, এর তরিকাটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই হচ্ছে সুন্নাত। আল্লাহর জন্য যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, এর তরিকাটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আদর্শটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নীতিটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই হচ্ছে সুন্নাত। আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে আপনার আইডল হবে, আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে সুন্নাত। সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকা, এটাই হচ্ছে বিদআত। আপনি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। জীবনে করণীয়, বর্জনীয় যা কিছু আছে, সেইগুলো যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকায় হয়ে থাকে, তাহলে সেটাই হচ্ছে বিদআত। জীবনে যা কিছু করবেন আল্লাহর জন্য, যা কিছু ছাড়বেন, সব কিছুর ক্ষেত্রেই যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, অন্য কারো তরিকায় হয়ে থাকে, সেটাই হচ্ছে বিদআত। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এই যে আপনারা মসজিদটা বানিয়েছেন, মসজিদ কমিটির ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়ে গিয়েছেন, কন্ট্রাক্টর যদি মসজিদ কমিটির ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী এই মসজিদটা না বানায়, ইঞ্জিনিয়ার সাহেব যদি এসে দেখেন তার প্ল্যান অনুযায়ী মসজিদটা বানানো হয়নি, আপনারা বলুন তো মসজিদ কমিটি কি বিল পাস করবে? বিল পাস তো করবে না, করবেই না। কন্ট্রাক্টরকে ড্যামারেজ দিতে হবে। শুধু তাই নয়, তাকে জেলেও যেতে হতে পারে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের ইঞ্জিনিয়ার হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্ল্যান দিয়ে গিয়েছেন
সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান অনুযায়ী আমাদের ইবাদত না হয়, আমাদের কাজগুলো না হয়, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে সুন্নত মানে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর বিদআত হচ্ছে সুন্নতের বিপরীত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকা ধরা, এর নামই হচ্ছে বিদআত। সুন্নতের ঠিকানা জান্নাত, বিদআতের ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা বলে থাকেন, কাজটা তো ভালো করছে, খারাপ তো কিছু করে নাই, বিদআতকারীর পক্ষে যুক্তি দাঁড় করায়। আমি ওই সমস্ত ভাইদেরকে, বোনদেরকে বলতে চাই, বিদআত বাহ্যিকভাবে দেখতে অনেক ভালোই মনে হয়, অনেক ভালোই লাগে, অনেক পছন্দনীয় মনে হয়। আপনি ভালো করে খেয়াল করবেন, আমার কথার সাথে মিলিয়ে দেখবেন, পৃথিবীতে যত নকল আছে প্রত্যেকটা নকল আসলের চাইতে বেশি চাকচিক্য, বেশি সুন্দর, বেশি ভালো। যদি তাই না হয় তাহলে নকলটা বাজারে চলবে না, মানুষ নিবে না, খাবে না, ক্রয় করবে না। আসল টাকার নোটের চাইতে নকল টাকার নোটটা বেশি চকচকে, বাহ্যিকভাবে দেখতে বেশি সুন্দর, আপনার কাছে বেশি ভালো লাগে। যদি নকল টাকাটা বেশি সুন্দর না হয় তাহলে বাজারে সেই টাকা চলবে না। আসল ডিমের চাইতে নকল ডিমটা দেখতে বাহ্যিকভাবে বেশি সুন্দর, বেশি চাকচিক্যময়, বেশি ভালো লাগে। যদি তা না হয় নকল ডিম বাজারে চলবে না, মানুষ কিনবে না, মানুষ খাবে না। আসল চাউলের চাইতে নকল চাউল যদি বাহ্যিকভাবে বেশি চাকচিক্যময় না হয়, বেশি সুন্দর না হয়, বেশি ভালো না হয়, তাহলে সেই চাউল মানুষ কিনবে না, খাবে না। এইভাবে পৃথিবীতে যত নকল জিনিস আপনি দেখবেন, প্রত্যেকটা নকল জিনিস আসলের চাইতে বেশি চাকচিক্যময়, বাহ্যিকভাবে দেখতে অনেক বেশি সুন্দর। ঠিক বিদআতটাও বাহ্যিকভাবে দেখতে অনেক বেশি সুন্দর, আপনার কাছে ভালো লাগতে পারে। শুনুন, আপনার কাছে ভালো লাগা না লাগা এটা কোনো বিষয় নয়। কাজটা ভালো কিনা এটা আপনি বলার কে? আপনি বলার অধিকার রাখেন, মানে কাজটা ভালো না মন্দ এটা বলার অধিকার রাখে একমাত্র কোরআন এবং হাদিস। যদি কাজটা ভালো না মন্দ এটা আপনিই বলার অধিকার রাখেন, তাহলে কোরআন এবং হাদিস কেন এসেছে বলুন? সম্মানিত উপস্থিতি, ইসলামের একটা বিষয় হচ্ছে হালাল হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আল আমিন ভাই বলুন তো, বিড়ি সিগারেট খাওয়া সুন্নত না বিদআত? মদ খাওয়া, নেশাদার দ্রব্য খাওয়া, পান করা এটা সুন্নত না বিদআত? আপনার প্রশ্নটা কি ঠিক হবে? ঠিক হবে না। আপনাকে বলতে হবে, ভাই বলুন তো মদ খাওয়া হালাল না হারাম? কেন? দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, কোর্ট কাচারি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিবাহ শাদী, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, দুনিয়ার জীবনে যা কিছু আছে, সেটার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে হালাল আর হারাম। আর ইবাদতের জগতে যা কিছু আছে এর সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বিদআত। দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারিমে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা নিষেধ করেছেন শুধু ততটুকুই হারাম। এছাড়া কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে সবই হালাল, সবই বৈধ, সবই জায়েজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি কাচ্চি বিরিয়ানি ছিল? এই রকম দামি কেক ছিল? বার্গার ছিল? ছিল না তো। তাহলে আপনি কি বলবেন এই খাবারগুলো জায়েজ নয়? অবশ্যই জায়েজ।
আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যেই সমস্ত খাবারকে হারাম করেছেন, ওই সমস্ত খাবার ব্যতীত কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব খাবার হালাল। মদকে হারাম করেছেন, নিষেধার দ্রব্যকে হারাম করেছেন, আরো যত খাবার আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন, আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, তা ব্যতীত কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব জায়েজ, সব হালাল। অনুরূপভাবে ব্যবসার ক্ষেত্রে সুদের ব্যবসাকে আল্লাহ নবী হারাম করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ রসুল যত ব্যবসাকে হারাম করেছেন, তা ব্যতীত যত ব্যবসা কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহর নবীর যুগে কি মাইকের ব্যবসা ছিল, প্যান্ডেলের ব্যবসা ছিল, মোবাইলের ব্যবসা ছিল? ছিল না। তো তার মানে বোঝা যাচ্ছে যত ব্যবসা আবিষ্কার হবে আল্লাহ আল্লাহ রসুল যা নিষেধ করে নাই সবই হালাল। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সবই হালাল, সবই বৈধ, সবই জায়েজ, ততটুকুই হারাম যতটুকু আল্লাহ তার কোরআনে হারাম করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে হারাম করেছেন। এর বাহিরে কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে সব বৈধ, সব জায়েজ, সবই হালাল। ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তার পবিত্র কুরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা করেছেন, যা বলেছেন, এর থেকে বেশি একটা চুল যদি নিজের থেকে কেউ বেশি করে, সেই একটা চুলের নাম হবে বিদআত। আপনি যদি ইবাদতের নামে ইসলামের মধ্যে কিছু করতে চান, একটা রুকু বেশি দিতে চান, একটা সিজদা বেশি দিতে চান, একটা চুল বেশি করতে চান, তাহলে সেই চুলটার নাম হবে বিদআত। ইবাদতের ক্ষেত্রে মূল নীতি হচ্ছে সবই বিদআত, সব বিদআত, ততটুকুই সুন্নত যতটুকু আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে করেছেন অথবা বলেছেন। আপনি যদি ইবাদতের নামে কোনো কিছু করতে চান, আপনাকে দলিল দিয়েই করতে হবে। দলিল ছাড়া নিজের ক্ষমতা দিয়ে একটা চুল পরিমাণ মন গড়া নিজের থেকে বানিয়ে কিছু করার ক্ষমতা আপনার নেই। দলিল দিয়ে তারপরে আপনাকে কিছু করতে হবে। দলিল নেই, আপনার আমল আপনার বুকে ছুঁড়ে মারা হবে, সে আমল গ্রহণযোগ্য নয়, সেটাই হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন আমরা জুমার সালাত আদায় করব 2 রাকাত, অন্য দিন জোহরের সালাত আদায় করে 4 রাকাত। এখন যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি বলে হুজুর আজকে আরো 2 রাকাত যুক্ত করে 4 রাকাত পড়িয়ে দেন, বলুন তো কাজটা সুন্নত হবে না বিদআত হবে? বিদআত হবে। নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন গুনাহ হবে? আরে সালাত আদায় করছি, ভালো কাজ তো, সালাতের থেকে ভালো কোনো কাজ আছে পৃথিবীতে বলুন তো? আরে হুজুর 2টা রাকাত সালাত নামাজ বেশি করে পড়তে যাচ্ছে, আপনি বলছেন বিদআত হবে, গুনাহ হবে? এটা কোনো কথা হলো? কেন গুনাহ হবে, কেন বিদআত হবে? এই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেই। অনুরূপভাবে আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য আজান দেই। আজান দেওয়া কত ফজিলতের কাজ। এখন যদি কোনো ব্যক্তি বলে হুজুর 2 ঈদের সালাতের আগে, জানাজার সালাতের আগে আমি আজান দিব, আজান দেওয়া তো অনেক ফজিলতের কাজ, বলুন তো কাজটা সুন্নত না বিদআত? বিদআত। নেকি হবে না গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। কেন গুনাহ হবে? আরে আজান দেওয়া এত ভালো কাজ, এত ফজিলতপূর্ণ কাজ, হুজুর আমি তো একটা আজানই দিতে চেয়েছি মাত্র, কেন গুনাহ হবে, কেন বিদআত হবে? এই কারণেই যে সেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, তরিকা নেই। এই জন্যই 2 ঈদের সালাতের আগে, জানাজার সালাতের আগে আপনি মন চাইলেও আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ হলেও আপনি নিজের থেকে আজান দিতে পারবেন না, এটাই হবে বিদআত। নেকির পরিবর্তে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট বাচ্চাকে মায়ের দুধ ছাড়ানো যত কঠিন, একজন বিদআতকারীকে বিদআত ছাড়ানো তার থেকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে, বহু গুণে কঠিন। বিদআতকারীকে বিদআতটা বোঝানো তত বেশি কঠিন।
সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর মানুষ বিদআত সম্পর্কে আলোচনা করতে গেলে, এক শ্রেণীর মুরব্বী বিদআত সম্পর্কে আলোচনা করতে গেলে রাগ হয়ে যায়। আজকাল কি যে হুজুর বের হয়েছে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা সুন্নাত না, ওইটা বিদআত, ওইটা জয়ীফ, ওইটা জাল। আজকাল যে কি হুজুর বের হয়েছে, এক শ্রেণীর মুরব্বীরা রাগ করে এই কথা বলেন। বিদআত সম্পর্কে আলোচনা করতে গেলে যারা রাগ করেন তাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, আপনারা যে জমিতে চাষ করতে যান, বলুন তো জমিতে শুধু কি খালি ফসলের গাছই হয় নাকি সাথে আগাছাও হয়? আগাছাও কিন্তু হয়। বলুন তো আপনি কি সেই আগাছাটা রাখেন নাকি তুলে ফেলে দেন? তুলে ফেলে দেন। খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে একটা একটা করে, যাতে করে ফসলের গাছ নষ্ট না হয়। কেন? যাতে করে আপনার ফসলটা ভালো হয়, ফসলটা আরো বেশি হয়, ফসলটা নষ্ট না হয়ে যায়। ঠিক ইসলামের মধ্যে খাঁটি ইবাদতের সাথে টাটকা নির্ভেজাল অরিজিনাল আমলের সাথে কিছু ভেজাল আমল ঢুকে গিয়েছে, কিছু বিদআত যুক্ত আমল ঢুকে গিয়েছে, আগাছার মতন কিছু আমল যুক্ত হয়ে গিয়েছে। ওই বিদআত যুক্ত আমলগুলোকে আপনাকে পরিষ্কার করে দিতে হবে, ফেলে দিতে হবে। ওই আগাছা যেমন পরিষ্কার করে দিলে আপনার ক্ষেতের ফসল ভালো হবে, ইবাদতের জগতে আপনি যদি বিদআত যুক্ত আমলকে পরিষ্কার করে দিতে পারেন, ফেলে দিতে পারেন, তাহলে আপনার আমলেও বরকত হবে। ওই সুন্নতি আমল দিয়ে আপনি রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতকে নিজের করে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন, আপনি বলেন আরে আগাছা তো ফসলের গাছের মতোই দেখা যাচ্ছে, থাকুক না, যদি পরিষ্কার না করেন একটা সময় এই আগাছা আপনার ফসলটাকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, একেবারে শেষ করে দিবে। ঠিক আপনি যদি বিদআত যুক্ত আমলকে বাদ না দেন, পরিষ্কার না করেন, ছেড়ে না দেন, এই বিদআত যুক্ত আমল একটা সময় আপনার জীবনের সব আমলকে ধ্বংস করে দিবে। ওই আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, অনেকেই কিন্তু এই কথা বলে, অনেকেই যুক্তি দাঁড় করায়, আরে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এইগুলো করে আসছে। শুনুন, যারা যুক্তি দাঁড় করান, যারা এই কথা বলেন যে আমার বাপদাদা 14 গোষ্ঠী করে আসছে, তাদেরকে আমি বলতে চাই, আপনার বাবা তো প্রত্যেক দিন সকালে জমি চাষ করার সময় আপনাকেও সাথে নিয়ে যেতেন। আপনি কেন আপনার ছেলেটাকে বিদেশ পাঠাইছেন? আপনার বাবা আপনাকে প্রত্যেক দিন মাঠে নিয়ে যেত, আপনি আপনার বাবার ওই ক্ষেত বিক্রি করে আপনার সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। তার মানে দুনিয়ার ক্ষেত্রে আপনি আপনার বাপদাদার অনুসরণ করলেন না, যেটা ভালো পেয়েছেন সেটাকে নিয়ে নিলেন। কিন্তু আপনাকে যখনই ইসলামের কথা বলা হয় তখনই আপনি বলেন আমার বাপদাদা যা করেছে এর বাহিরে আমি যেতে পারবো না, এর বাহিরে কিছু করতে পারবো না। শুনুন, আপনার বাপদাদা আপনার কাছে অনুসরণীয় নয়, আপনার কাছে অনুসরণীয় হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাকেই আপনাকে মানতে হবে, সেটাকেই আপনাকে অনুসরণ করতে হবে। এখন আবার এক শ্রেণীর মানুষ বলবেন, হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পড়তে জানি না, লেখাপড়া জানি না, কোরআন হাদিস জানি না, আমরা এত সহজ সরল মানুষ, ভাজা মাছটা উল্টায় খেতে জানি না। তখন আমি আপনাকে বলবো, আপনারা জান্নাত চান, জান্নাতের মালিক হতে চান, জান্নাতে যেতে চান, সেই জান্নাতের সাথে দুনিয়ার কি কোনো তুলনা চলে? সবচাইতে ছোট যে জান্নাত, সে জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আপনি সেই জান্নাতের মালিক হতে চান, সেই জান্নাতে যেতে চান, এত দামি জান্নাত পেতে চান, অথচ আপনি আপনার বিবেকটাকে একটু খাটাচ্ছেন না। আপনি যে আমল করছেন, যে আমলের বিনিময়ে জান্নাত পাবেন, সেই আমলটা খাঁটি নাকি ভেজাল? অথচ ওই আপনি লোকটাই পড়ালেখা জানেন না, আপনার নামে জমিটা রেজিস্ট্রি হয়েছে কিনা দলিল নিয়ে এসে বৌমাকে বলছেন, বৌমা তুমি তো পড়ালেখা জানো, দলিলটা দেখো তো আমার নামটা, আমার বাবার নামটা ঠিক আছে কিনা, জমিটা আমার নামে রেজিস্ট্রি হয়েছে নাকি অন্য কারো নামে রেজিস্ট্রি হয়েছে, একটু দেখো তো। আপনার বৌমা বলার পরে আপনার মন ভরে না, এলাকার মাস্টার্স পাস ছেলের কাছে চলে গিয়েছেন, বাবা দেখো তো
জমিটা কি আমার নামে রেজিস্ট্রি হয়েছে নাকি অন্য কারো নামে রেজিস্ট্রি হয়েছে। 10 জন 12 জন 15 জন 20 জন মানুষের কাছে আপনি চলে যাচ্ছেন, আপনার নামে দলিলটা ঠিক আছে কিনা। আপনি তো দুনিয়ার ক্ষেত্রে খুব ভালো বুঝেন, 13 নদী 7 সমুদ্র পার হয়ে টাকা ইনকাম করার জন্য বিদেশ চলে যাচ্ছেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে আসলে বলেন, ইসলামের ক্ষেত্রে আপনার অভিযোগ হলো হুজুর কিচ্ছু জানি না, ভাজা মাছটা উল্টে খেতে জানি না। শুনুন, যেই আমলের বিনিময়ে, যেই আমল দিয়ে আপনি জান্নাতকে নিজের করে নেবেন, আপনি যদি আপনার বিবেকটাকে একটু না খাটান, যেই আমলের বিনিময়ে এত দামি জান্নাত আমি পাচ্ছি, সেই আমলটা টাটকা কিনা, নির্ভেজাল কিনা নাকি ভেজাল, এটা যদি আপনি একটু আপনার বিবেক দিয়ে চিন্তা করে না দেখেন, বিবেককে না খাটিয়ে দেখেন, রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করে, বান্দা তুমি যে তোমার আমলের বিনিময়ে জান্নাত নিবে, এত দামি জান্নাত নিবে, তুমি কি তোমার বিবেকটা কখনো খাটিয়ে দেখেছিলে? তুমি যে আমলগুলো করেছো সেগুলো সঠিক নাকি বেঠিক, ভেজাল নাকি খাঁটি? আপনার কোনো উত্তর থাকবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার বিবেক খাটান। কোন আলেম, কোন হুজুর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে কথা বলে, আপনি তারটাকে মানার চেষ্টা করুন। বিবেক খাটিয়ে যেটা আপনার কাছে সঠিক মনে হয় সেটাকে মানার চেষ্টা করুন, বিবেকটাকে কাজে লাগান। যে ব্যক্তি মন গড়া কথা বলে, যে হুজুর মন গড়া ফতোয়া দেয়, তার কথা আপনি শুনিয়েন না।